কাউকে ইমপ্রেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কোনো ডায়লগ বাজ নয়। মনোবিজ্ঞান আর সাইকোলজি দিয়ে আমি এমন সব পথ আপনাকে বলবো যাতে আপনি একজন মানুষকে ইমপ্রেস করতে পারেন। কিন্তু শুরুতেই মনে রাখতে হবে ভাই, কারোর সঙ্গে কানেকশন তৈরি করা মানে তাকে পটানো নয়। এটা মূলত পারস্পরিক আগ্রহ, সম্মান এবং মানসিক সংযোগের উপরে নির্ভরশীল। মনোবিজ্ঞান বলছে আকর্ষণ তৈরি হয় কিছু নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে। আর সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড কনফিডেন্স। প্রথম ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইমপ্রেশন থিওরি অনুযায়ী মানুষ প্রথম কয়েক সেকেন্ডেই অন্যকে বিচার করে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আই কন্ট্যাক্ট করা, রিল্যাক্স বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাস প্রকাশ করে, যা আকর্ষণও তৈরি করে। নাম্বার 2, সিমিলারিটি প্রিন্সিপাল। মিল খোঁজা। মানুষ স্বাভাবিকভাবেই তাদের পছন্দ করে যাদের সাথে নিজের মিল খুঁজে পায়। সিমিলারিটি অ্যাট্রাকশন ইফেক্ট অনুযায়ী কমন ইন্টারেস্টগুলো বা শেয়ার্ড এক্সপিরিয়েন্স কানেকশন দ্রুত তৈরি করে। তাই কথা বলার সময় মিল খোঁজার চেষ্টা করুন ইফেক্টিভলি, যে সে কি পছন্দ করে, কোথায় খায়, কোথায় পড়েছে, কোথায় বন্ধুদের সাথে কি ধরনের আচরণ করেছে, সেগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে প্রথম পরিচয়ই সেগুলো একটু একটু বলতে শুরু করুন। নাম্বার 3, অ্যাক্টিভ লিসনিং। শুধু কথা শোনা না, কথাটা মনোযোগ সহকারে শোনা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ লিসনিং অনুযায়ী কেউ যখন অনুভব করে তাকে গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে, তখন তার সাথে ইমোশনাল বন্ড তৈরি হয়, যাকে ফলো আপ প্রশ্নে আগ্রহী করে তোলে এবং বোঝা যায় এই মানুষটা আমার প্রতি আগ্রহ প্রকাশ করছে, তখন সামনের মানুষটাও তার প্রতি অনেকখানি ঝুঁকে যায়। নাম্বার 4, রেসপেক্ট অ্যান্ড বাউন্ডারিজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান প্রদর্শন করা। পার্সোনাল বাউন্ডারিজ অনুযায়ী প্রত্যেক মানুষের নিজস্ব সীমা থাকে, সেই সীমা মানা ট্রাস্ট তৈরি করে, আর ট্রাস্ট ছাড়া কোনো সম্পর্কই কিন্তু আগাতে পারে না। নাম্বার 5, স্কার্সিটি অ্যান্ড ভ্যালু। সব সময় অ্যাভেলেবেল থাকলে নিজের ভ্যালু কিন্তু ভাই কমে যায়। স্কার্সিটি প্রিন্সিপাল অনুযায়ী যেটা লিমিটেড বা সেনসিটিভ সেটার গুরুত্ব অনেক বেশি হয়। নিজের কাজ, লক্ষ্য, সময়কে গুরুত্ব দিয়ে আপনি অন্য মানুষের গুরুত্ব অর্জন করতে পারেন। মানে আপনি সবসময় অ্যাভেলেবেল হয়ে যাবেন না। আপনার নিজের কাজ আগে জরুরি, আপনার নিজের পরিবেশ আগে ঠিক করে রাখতে হবে, আপনার স্বাস্থ্য, আপনার পেশা, আপনার পড়ালেখা সবচেয়ে আগে, তারপরে আপনি অন্য মানুষকে সময় দেবেন। তাহলে সেও বুঝবে যে এই মানুষটার একটা ভালো ভবিষ্যৎ আছে, এর সাথে মেশা যায়। নাম্বার 6, পজিটিভ ইমোশন ট্রিগার। মানুষ সেই সব মানুষের কথা মনে রাখে যেই মানুষগুলো আমাকে আপনাকে অনেক বেশি ভালো অনুভব করে। হালকা হিউমার, পজিটিভ কথাবার্তা এবং রেসপেক্টফুল আচরণ, এইগুলো আমাদের ডোপামিন রিলিজ করে, যা ভালো লাগার অনুভূতি তৈরি করে। এই পুরো আলোচনায় আমরা কি শিখলাম একটা মানুষের কোন কোন জায়গা ভালো লাগা হয়, কোন কোন জায়গা খারাপ লাগা হয়, কিভাবে তার সঙ্গে কমিউনিকেট করতে হয়, সম্মান রাখতে হয়, কিভাবে তাকে আমার প্রতি ইন্টারেস্ট ফিল করাতে হয়, কিভাবে নিজেদের সার্কেলটা তৈরি করতে হয় এবং যেটা থেকে আপনি একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারেন। ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হলে পুরোটা আবার দেখুন, তাহলে আপনি শিখবেন আপনার প্রতি কেমন করে একজন মানুষ ইন্টারেস্ট ফিল করবে এবং কেমন করে কি করলে আপনি আরও বেশি কনফিডেন্ট অনুভব করবেন, সহজে মানুষের সঙ্গে মিশতে পারবেন। সবসময় আমার লাস্ট কথাটা মনে রাখবেন, মানুষকে আমি পটাতে যাবে না, বরং আমি এমন মানুষ হব যাতে অন্য মানুষ আমার প্রতি আগ্রহ হয়, আমার প্রতি আকৃষ্ট হয়, আমার সাথে মেলামেশার জন্য নিজেকে প্রস্তুত করে। ভিডিওটা শেয়ার করে রাখবেন, আপনার মাঝে মধ্যেই কাজে আসবে, কারণ যখনই বুঝতে অসুবিধা হবে সামনের মানুষটা কেন আপনাকে পাত্তা দিচ্ছে না, তখন এই ভিডিওটা আবার দেখবেন।